প্রথমত হচ্ছে বিভিন্ন জায়গা থেকেই অসহযোগিতা আছে, আমরা নাম প্রকাশ করতে চাই না, কারণ অসহযোগিতার কথা যদি বলেন শুরু তো হবে পুলিশ থেকেই। তো পুলিশ কি হয়েছে, পুলিশ তো সব বাংলাদেশ থেকে পালাই গেছিল, ওরে তো ধরে এনে আমি আবার তার কাছ থেকে সার্ভিসটা নিচ্ছি, এখন যদি বলি সহযোগিতা করেনি তো আবার পালাই গেলে তো আমার লাভ কি। তো সেজন্য রাষ্ট্রের বিভিন্ন সংস্থা যে সব জায়গা থেকে অসহযোগিতা আছে। ফর এক্সাম্পল আইসিটি মন্ত্রণালয়, তারা কি করছে, ইন্টারনেট বন্ধ করে দিছে। তা আমরা যখন দেখলাম যে ইন্টারনেট বন্ধ করার কাজটা তারা ডেলিভারেটলি করেছে, ওদের অফিসারদেরকে জিজ্ঞাসাবাদ করলাম, তারা বললো স্যার এই যে দেখেন মেসেজ, এই মন্ত্রী আমাদেরকে বলছে এটা বন্ধ করতে। তো তাহলে বন্ধ করার জন্য যা যা আছে, কল রেকর্ড মেসেজ সবকিছু দাও, সবকিছু দিবে না। এখন আমরা কি করতে পারি, ওটাকে ধরে নিয়ে এসে মামলায় দিতে পারি, কিন্তু এরকম কয়জনকে মামলায় দিব? আমাদের প্রায়োরিটি হচ্ছে তদন্তটাকে আগে শেষ করা। এগুলো যারা বিঘ্ন সৃষ্টি করেছে তাদেরকে আমরা ধীরে ধীরে ধরতে পারবো। আমরা প্রায়োরিটি ফিক্স করে আমরা যদি এই সমস্ত পিছনে ছুটতে যাই তাহলে মূল কাজটা বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা আছে। আমরা যে কোনো উপায়ে মূল কাজটাতে ফোকাস থাকতে চাই। যারা এই জাতীয় অসহযোগিতা করছে ক্রমান্বয়ে আবার কিন্তু অসহযোগিতা প্রথম দিকে যে মাত্রায় ছিল, সময় যত যাচ্ছে তারা কিন্তু আবার সহযোগিতা করা শুরু করেছেন। তো এটা একটা রাষ্ট্র ধ্বংসপ্রাপ্ত কাঠামোর পরে ইমার্জ করার মতো একটা সিচুয়েশন। তো আমরা সেইভাবে এটাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি যাতে কাজগুলো স্মুথলি হয়। কাজে ব্যবস্থা গ্রহণের বিষয়টা আমরা আরো পরে ভাববো।